বন্ধুরা, আপনারা যদি কেকেআরের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বর্তমান সিজন এখনও পর্যন্ত দুর্দান্ত ছিল। এখনও পর্যন্ত 4 ম্যাচে মাত্র একটি ম্যাচ হেরেছে দলটি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ম্যাচে এই পরাজয় বরণ করতে হয়েছে কলকাতাকে। এখন দলের পরবর্তী ম্যাচ 14 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচের আগে হঠাৎ করেই দলে একজন মারাত্মক ব্যাটসম্যান ঢুকে পড়ায় কেকেআরের শক্তি বেড়েছে। আসুন আপনাদের বলি কে এই ব্যাটসম্যান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চোটের কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের পর বাইরে ছিলেন কেকেআরের সহ অধিনায়ক নীতিশ রানা। তবে এখন তিনি ফিট এবং লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে রানার আঙুল ভেঙে গিয়েছিল এবং তিনি আবার ক্যাম্পে যোগ দিয়েছেন। কেকেআরের অধিনায়ক বলেন, নীতিশ রানার আঙুল ভেঙে গেছে। গতকাল 9 এপ্রিল কলকাতায় কেকেআর শিবিরে যোগ দেন তিনি। জানা যায় যে চোটের কারণে কলকাতার ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দলের উদ্বোধনী আইপিএল 2024 ম্যাচে মাঠে লড়াই করতে হয়েছিল রানাকে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রানা। তবে এখন তিনি ফিট এবং দলে যোগ দিয়েছেন। নীতিশ রানার প্রত্যাবর্তনে দল শক্তিশালী হবে। সহ অধিনায়ক নীতিশ রানা শিবিরে যোগ দেওয়ার পরে কলকাতা নাইট রাইডার্স তাদের চলমান আইপিএল 2024 প্রচারে একটি বিশাল উৎসাহ পেয়েছে। কেকেআর এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলে 3টি জিতেছে এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে রানার আসার পর প্লেইং 11 থেকে কারা থাকবেন সেটাই দেখার বিষয়, কারণ রানার অনুপস্থিতিতে রঘুবংশীকে সুযোগ দেওয়া হয়েছিল, যার পারফরমেন্স এখনও পর্যন্ত দুর্দান্ত। এমন পরিস্থিতিতে কোন খেলোয়াড় বাদ পড়েন এই দেখতে আকর্ষণীয় হবে। আপনাদের কি মনে হয়, রঘুবংশীকে কি বাদ দেওয়া হবে? আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।